সব নবীদের ঘটনা এখানে আনছে ধারাবাহিক মোকদ্দমা হিসাবে যে আলোচনাটা করেছে সেটা হলো কিয়ামত সম্পর্কে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় নিকটবর্তী চলে আসছে। ওয়াহুম মুরিজুনা ফি গাফলাতিন, হাল হয়েছে অথচ মানুষেরা তাদের গফলতের মধ্যে বিমুখ হয়ে বসে আছে, এরাজ করে বসে আছে। মায়াতি মিন যিকরি মির রাব্বি মুহদিসিন ইল্লা ইস্তামাহু ওয়া হুম ইয়ালাবুনা। মুহদিসিন যিকরিনের সিগত হয়েছে। আমায়াতিহি মিন যিকরিন মুহদিসিন মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো নতুন জিকির আসে নাই, তবে তারা এটাকে শুনেছে। কোন অবস্থায় শুনেছে? ওয়া হুম ইয়ালাবুনা, যে অবস্থায় তারা খেল তামাশা করেছে। দেখেন, পড়াশোনা এমনি কান দিয়া যায় না, হাত দিয়া কি জানি এরকম ফুটফুট করে ফুটে গেছে, তার মানে তার মন এখানে নাই, কানও এখানে নাই, বোঝা যাইতেছে তার দিলের ভিতরে ঢুকছে না। এটা সে খেলার মধ্যে মত, অথবা অন্য কিছু লাগতেছে, অন্য মনস্ক, এই পড়া তার কানে জীবনে যাবে না। তো এই কাফের বেঈমানেরা, মানুষেরা তাদের হিসাব কাছে এসে পড়ছে, অথচ তারা গাফলতের মধ্যে বিমুখ হয়ে আছে। তাদের কাছে নতুন কোনো নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসলে তারা এটা শুনে খেলতাম অবস্থা, তাহলে তো এই নসিহত কোনো কাজে আসছে না। লাহিয়াতান কুলুবুহুম, আরেক হাল হয়েছে। ওহুম ইয়ালাবুনা এক হাল, লাহিয়াতান কুলুবুহুম, যে অবস্থার মধ্যে তাদের হৃদয় তামাশার মধ্যে আছে। লাহবুন থেকে লাহিয়াতান, শুনছ, মনোযোগী থাকে না তারা। আসারুন নাজওয়া, এবং তারা আসারুন নাজওয়া আল ইসরারু, গোপন করে নাজওয়াকে, অর্থাৎ পরামর্শকে। আল্লাযীনা যালামু, কারা গোপন করে? আসারুন নাজওয়া আল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, এটা আলাদা, মানে আল্লাযীনা যালামু আসারুন নাজওয়া, এটা একতরফি। আল্লাযীনা যালামু আসারুন নাজওয়া, আসারুন নাজওয়া এর খবরে মুকদ্দম, আর আল্লাযীনা যালামু মুবতাদা মুআক্খার। এবার তরজমা দেখো, যারা নাকি জুলুম করে তারা গোপনে গোপনে কি করে? কানাঘুষা করে। আল্লাহ হাল হাযা ইল্লা বাশারুম মিসলুনা, গোপনে যায় কি বলে? কি বলে? গোপন করে কি বলে? কিরে, এটা কি আমাদের মতো মানুষ? আল হাযা ইল্লা বাশারুম মিসলুনা, এত আমাদের মতোই কি মানুষ? আফাতা আতুনা সিরা, আফাতা আতুনা সিরা, আফাতাক বালুনা সিরা, তোরা কি জাদুরে কবুল করবি? এত আমগো মতনই মানুষ, কিন্তু অলৌকিক ঘটনা দেখায়, এটা তো জাদু মনে হইতেছে। এখন কি তোরা জাদু নিবি? আনতুম তুবসিরুনা, যে অবস্থার মধ্যে তোমরা দেখতেছো সে তো সবই অলৌকিক ঘটনা দেখাচ্ছে। মুজিজা যেগুলো দেখাইছে এটা কি দিয়ে তাবির করেছে? জাদু দিয়া। তো সুতরাং তোরা কি জাদু নিবি নাকি? ক্বালা রাব্বি ইয়ালামুল কাওলা ফিস সামাই ওয়াল আরদি ওয়া হুয়াস সামিউল আলিম। এরা যে গোপনে কি কইছে এটা আল্লাহ জানে না? এটা না, শুধু আসমান জমিনে যত গোপন আছে সব গোপনে আল্লাহর কাছে কি জানা। ক্বালা রাব্বি, আমার প্রতিপালক বলছেন, ইয়ালামুল কাওলা ফিস সামাই ওয়াল আরদি ওয়া হুয়াস সামিউল আলিম। বাল ক্বালু আজগাসু আহলাম, পরে তারা কয়, না রে, এইটা কতগুলো জটিল স্বপ্ন, স্বপ্নে দেখছে। আজগাসু আহলাম, আজগাসু আহলাম, এতগুলা অকল্পনীয় আশঙ্কামূলত কিছু স্বপ্ন। বাল ইফতারাহু, পরে কয় না, বল্লেজরাব, না না না, স্বপ্ন না, এগুলো মূলত ভাবে উনি বানায় নিছে। তো বানাইলে এত সুন্দর করে কেমনে বানাইলো? কয় হ্যাঁ, তো শায়ের হয়ে আছে গা, বাল হুয়া শায়ের। এবার জায়গা মতো দেয়া শিখছে, শুনছেন? বাল হুয়া শায়েরন নাকি বাল্লিল ইন্তেকাল? বাল ইন্তেকাল, একটু আগে ছিল বানাইছে, এখন না বানাইলো ইনি শায়ের। বালিয়াতিনা বি আয়াতিন, আল্লাহকে আচ্ছা যদি শায়েরে বানায় থাকে তো তোমরা একটা আয়াত নিয়ে আসো। কামা উরসিলাল আউয়ালুন, যেমন পূর্ব নবীদেরকে কি করা হয়েছিল? পাঠানো হয়েছিল। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, আর বুঝে নাই গেছো, এটা আহলাকনা ক্বরিয়াতিন থেকে সিফত হয়েছে। ঈমান আনে নাই ইতিপূর্বে, মিন ক্বরিয়াতিন, কোন জনপদ, যেই জনপদকে আমরা হালাক করেছে। ফাহুম মিনুনা আফাহুম মিনুন, এখন কি তারা ঈমান আনবো? আগের কওম তো ঈমান আনে নাই, নবীরা আসছিল, নবীদের সমস্ত বিষয় নিয়ে উপহাস ঠাট্টা করেছে। সুতরাং এগুলো একই কায়দার লোক। মা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম, শোনো, তোমাদের আশ্চর্য স্বপ্ন লাগছে কেন? তোমাদের জটিলতা কেন হয়েছে? তোমরা কেন বিশ্বাস করবে না? আগে যে নবী আসছিল এরা কি ফেরেশতা ছিল না রিজালই ছিল? তাহলে মা আরসালনা ক্বাবলাকা, তোমাদের পূর্বে রাসূল পাঠাই, তবে রিজালই পাঠাইছি। তো রিজাল পার্থক্য কি? তোমরাও রিজাল, হেরাও রিজাল। নুহি ইলাইহি, তাদের কাছে ওহী পাঠাইতাম। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জাহেলরা যদি না বুঝো তাহলে আহলে কিতাবী যারা আলেম ছিল তাদেরকে জিজ্ঞাসা করো, মুসা কি নবী আসছিল নাকি মুসা আবার ফেরেশতা আসছিল?
ইব্রাহিম কি নবী ছিল না ফেরেশতা ছিল? মা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা তাআম ওয়া মা কানু খালিদিনা। উত্তর দিয়ে দিচ্ছে মা জাআলনাহুমের মার্জা হলো রসুল, আমি রসুলদেরকে করি নাই জাসাদান এমন শরীর, লা ইয়াকুলুনা তাআমা যেই শরীরে খানা খায় না, এমন করি না, বরং প্রত্যেক রসুলদেরকে যে শরীর বিশিষ্ট করেছি যারা খানা খাইতো। এমন কোন রসুল আমি পাঠাই না যারা খানা খায় না। ওমা কানু খালিদিন, আর কেউই ছিল না যে তারা চিরকাল থাকবে। প্রত্যেকেরই মৃত্যু হয়ে গিয়েছে। ফেরেশতার মৃত্যু হয়? মৃত্যু হবে না। ফেরেশতার মৃত্যু হবে কিয়ামতের ময়দানে, কইরা আবার এটা জীবিত করে ফেলবে। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা, সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা, পরে আমি তাদের সাথে ওয়াদাকে সত্য করে দেখাইছি। তার মানে যে ওয়াদা করেছিলাম যে কাফেরদেরকে দুনিয়ায় অথবা পরকালে শেষ করে দিব, তাদেরকে দুনিয়াতেই শেষ করে দিছি। ফানজাইনাহুম ওমান নাশাউ, আমি মুক্তি দিয়েছি তাদেরকে এবং যাকে চেয়েছি। ওয়াহলাকনাল মুসরিফিনা, সমস্ত মুসলিমদেরকে কি করে দিয়েছি? ধ্বংস করে দিয়েছি। সুতরাং তোমরাও যদি এই দলে থাকো তোমাদের ধ্বংস অনিবার্য। ওয়ালাকাদ আরসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, হে আরবরা শুনো, আমি নাজিল করেছি তোমাদের কাছে এমন একটা কিতাব, এটা মৌসুফ, ফীহি যিকরুকুম, এটা খবরের মুকাদ্দাম মুবতাদা ওয়া সিফাত, এমন কিতাব যেই কিতাবের মধ্যে তোমাদের আলোচনা আছে। মানে যিকরুল আরবি, কিসের ধারণা আছে? ওই যে কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাআকিলুন, আরবি ভাষায় পাঠাইছি। আবার তোমাদের জিকির আছে আফালা তাআকিলুন, তারপরে তোমরা বুঝো না? তোমাদের শ্রেষ্ঠত্বের কথা আল্লাহর আসমানি কিতাবের মধ্যে এসেছে। ওয়াকাম কাসামনা মিন করিয়াতিন, আয় এটা কামে খবরিয়া, কাম মিন করিয়াতিন কাসামনা, পাইছো ভাই? আমি বহু জনপদকে আমি কি করেছি? কাসামনা করেছি, ধ্বংস করে দিয়েছি। কফ সোয়াদ মিম, বহু জনপদকে আমি ধ্বংস। কানা যালিমাতান, করিয়া সিফত, এমন করিয়া যারা কি ছিল? জালেম ছিল। ওয়ানশাআনা বাদাহা কওমান আখারিনা, এই কওমের পরে আরেক কওমকে আমি আবার পুনরায় নিয়ে আসছি। ফালাম্মা আহাসু বাসানা, যখন তারা অনুভব করেছে আযাবের, ইজাহুম মিনহা ইয়ারকুজুনা, দেখা যায় ইয়ারকুজু মানে হলো পলায়ন করা, তারা পলায়ন করতে লাগলো। যখনই বুঝছে যে আযাব আসা শুরু করছে, তখনই তারা পলায় যাওয়া শুরু করছে। আল্লাহ বলেন লা তারকুজু ইরজিউ ইলা মা উতরিফতুম ফিহি, পলায় না তোমরা, পলায় না, কই পলাও তোমরা? ফিরে আসো যেখানে তোমরা উতরিফতু আতরাফা ইউতরিফু, তোমরা সীমা লঙ্ঘন করেছিলা, যেখানে তোমরা উল্টাপাল্টা করেছিলা। ওয়া মাসাকিনিকুম, তোমাদের বাসস্থানে আসো। লাআল্লাকুম তুসআলুন, সম্ভবত তোমাদেরকে আবার জিজ্ঞাসা করা হবে কোন কারণে তোমরা অপরাধী করেছিলা। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিনা, সেই দিনে জালেমরা সবাই স্বীকার করে বলবো, হায়রে আমার আফসোস, আমরা তো জালেম ছিলাম। ফামা যালাত তিলকা দাওয়াহুম, এই কথা তারা বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে, আর আল্লাহর আযাব আসতে থাকবে। হাত্তা জাআলনাহুম হাসিদান খামিদিনা, এমনকি আমি তাদেরকে হাসিদান করেছি। হাসিদান মানে কি? কর্তৃত, হাসাদে হাসুদে মানে কাটা, কর্তৃত শস্যের মতো, খামিদিনা নির্বাপিত, পিছনে গেছে গা, নির্বাপিত হওয়া। আগুন যখন নিভে যায় একদম নিস্তব্ধ হয়ে যায়, একদম নিস্তব্ধ হওয়া পর্যন্ত আমি কওমকে ধ্বংস করে দিয়েছি। ওমা খালাকনা সামা ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন, শোনো বাবু, আমি আসমান জমিন তোমাদেরকে খেলতামাশার জন্য বানাই নাই, এর বানানোর পিছনে আমার রহস্য আছে। আফা হাসিবিতু আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করেছো আসমান জমিন সবকিছুকে আমি এমনি বানাইছি? না না না। লাউ আরাদনা আন নাত্তাখিযা হালাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিনা। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান, আমার যদি লাহব খেল তামাশাই যদি উদ্দেশ্য হইতো, লাখাযনাহু মিন লাদুন্না, তাহলে আমি আমার পক্ষ থেকে ফেরেশতাদেরকে আর হুর আইনদেরকে আমি গ্রহণ করতাম। ইন্না কুন্না, ইনে মুখাফা মিনাল মুখাসারা, ইন্না না কুন্না ফাইলিন, যদি আমি খেল তামাশার জন্য কর্ণওয়ালা হইতাম, তাইলে আমার কাছে তো হুরুন আইন ছিল, ফেরেশতাকুল ছিল, তাগুলোই খেল তামাশা করতাম। আমি আমনগুলোকে আসমান জমিন বানাইলাম মানব দানবের জন্য, সুতরাং এইটা আমি এই জন্য করি নাই যে আমি খেল তামাশা করবো। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান, যদি আমার ইচ্ছা হইতো যে আমি খেল তামাশা গ্রহণ করব, তাহলে লাত্তাখাযনাহু মিন লাদুন্না, তাহলে আমার পক্ষ থেকে আমার পাশে যে ছিল ফেরেশতাকুল অথবা আমার কাছে যে হুরুন আইন ছিল, এদের নিয়ে আমি খেল তামাশায় মত্ত থাকতাম। ইন্না কুন্না ফাইলিন, আর ইন কুন্না ফাইলিন, যদি আমরা এটা করতাম। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, বরং আমি এই পৃথিবীটাকে সাজিয়েছি নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, বাতিলের উপরে হককে নিক্ষেপ করব। কাযাফা ইয়াকযিফু কাযাফান, মানে ঘষা মারা, ধাক্কা মারা, নিক্ষেপ করা, আমি নিক্ষেপ করব হককে বাতিলের উপরে। ফায়াদ মাগুহু, দিমাগুন মানে হলো দেমাগ, সলবুল মাক আছে, ফায়াদ মাগুহু, পরে এই হকে বাতিলের দেমাগকে বের করে লাগবে। ফায়াদ মাগুহু, সুতরাং সে দেমাগ বের করে দিবে, অর্থাৎ সত্য মিথ্যাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আপনারা পড়েছেন জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল, পাইছেন তো? বাল নাকযিফুল বিল বাতিল আলাল হাক্কি,
আমি হক দিয়া বাতিলের উপরে আঘাত করব। ফায়াদ মাগুহু, সুতরাং এই হকে বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ফাইজা হুয়া জাহিকুন, ফাইজা হুয়া জাহিকুন, ইজা বুঝাইয়া হঠাৎ তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অর্থাৎ হক আসলে বাতিল এমনি শেষ। জাল হক ওয়া জাহাকাল বাতিল, হক আসছে আর জাহাকা ইয়াজাকু মানে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তোমাদের জন্য দুর্ভোগ। আল ওয়াইলু মুবতাদা, সাবিতুন লাকুম, সাবিতুন মিম্মা তাসিফুনা, তোমরা যে আল্লাহর ওয়ালাদ সাব্যস্ত করো অথবা আল্লাহ খেল তামাশার জন্য পৃথিবী বানাইছে যা বর্ণনা করো, এটার জন্য দুর্ভোগ তোমাদের জন্য। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহরিসুন। লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জন্য রাজত্ব যারা আসমান জমিনে আছে। ওয়া মান ইনদাহু মিনাল মালাইকাতি, এবং আল্লাহ তাআলার ফেরেশতা কুল থেকে যারা আছে। লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, এই ফেরেশতারা আল্লাহর ইবাদত করতে কোনো অহংকার করে না। এই তুমি ঘুমাও কেন? কই আছিলা তুমি? হ্যাঁ, রাতে কি করছো? সকালে কি করছো? ওয়ালা ইয়াস্তাহসিরুনা, ইস্তাহসারা ইয়াস্তাহসিরু, অলসতা করা, এবং তারা কোনো অলসতা করে না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা, তারা রাত দিন আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। লা ইফতারুনা, ইফতার ইফতারু, তারা বানায় কোনো কথা বলে না, ক্লান্ত হয় না। আম ইত্তাখাযু আলিহাতান মিনাল আরদি, আম ইত্তাখাযু আলিহাতান মিনাল আরদি ওয়া হুম ইয়ানশিরুনা, তারা কি ইলাহ গ্রহণ করেছে জমিন থেকে। হুম ইউনশিরুনা, আনসারা ইউনশির ইনসান, হ্যাঁ, তারা কি তাদেরকে জীবিত করবে। আনসারা ইউনশির ইনসারা, তারা কি এমন এক ইলাহ গ্রহণ করেছে জমিন থেকে। হুম ইউনশিরুনা, সেই ইলাহরা তাদেরকে কি করবে? জীবিত করবে। এমন কোন ইলাহ কি আছে? নাই। সুতরাং তোমাদের যে চিন্তা ভাবনা এটা সম্পূর্ণভাবে বাতিল। চলো, লাউ কানা ফীহিমা আলিয়াতুন, لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون। সুতরাং শোনো, তাওহীদের কথা শোনো, হক কোনটা বাতিল কোনটা। লাউ কানা ফীহিমা আলিয়াতুন বাতিলাতুন, যদি এই আসমান ও জমিনের মধ্যে ইলাহ থাকতো, ইল্লাল্লাহ, এই ইলাহ মানে কি? গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ যদি মওজুদ থাকতো তাহলে আসমান জমিন ফাসিদ হয়ে যেত। বুঝে নাই গেছো? তাহলে বোঝা গেল আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, এজন্য আসমান জমিনে কি হয় নাই? ফাসিদ হয় নাই। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। চলো, لا يسأل عما يفعل وهم يسألون أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون। লা ইউসালু আম্মা ইয়াফআলু, লা ইউসালু, আল্লাহকে জিজ্ঞাসা করা হবে না। মজু লা ইউসালু আম্মা ইয়াফআলু, আল্লাহ যা করে। ওহুম ইউসালুনা, আর আল্লাহ ছাড়া বাকিতে যা আছেন সবাই জিজ্ঞাসা করা হবে। তাহলে যে জিজ্ঞাসা করে ইনি বড় থাকে, যারা জিজ্ঞাসা করে তিনি কি হয়? ছোট থাকে। সুতরাং আল্লাহ সবচেয়ে বড়। আমি ইত্তাখাযু মিন দুনি আলিহা, তারা কি আল্লাহর ব্যতীত অন্য কাউকে ইলাহ গ্রহণ করেছে। কুল হাতু বুরহানাকুম, তোমরা দলিল নিয়ে আসো অন্য কেউ ইলাহ থাকলে। নাই। হাযা যিকরুম মিম্মান মাই, হাদা মানে হাদাল কুরআন যিকরুন, এই কোরআন হলো কি রে বাবা? জিকির, উপদেশ। হ্যাঁ, মাম মাই, মা মাই, মান মানে মা, মা মাই, এটা এই কোরআন হলো উপদেশ। মা মাই, আর আমার সাথে যা কিছু আছে এগুলো সব কি রে বাবা? উপদেশ। আল্লাহু আকবার। হাদাল কিতাবুল লাযী মাই ওয়াল কিতাবুল লাযী মিন ক্বাবলি কাত তাওরাতি ওয়াল ইনজিল লাইসা ফিহা মা ইয়াক্তাজি আল ইশরাকা বিল্লাহি ফা ফি আইয়ি কিতাবিন নাযালা হাযা ফিল কুরআনি আম ফিল কিতাবিল মুনাজ্জাল আলা সাইরিল আম্বিয়া ওয়া মা জাআমতুমুহু মিন ওয়ুজুদিল ইলাহি লা তাকুমু আলাইহি হুজ্জাতুন ওয়ালা মিন জিহাতিল আকলি ওয়ালা নাকলি বাল কাতাবাল্লাহু সাবিক বাল কুতুবুল্লাহি সাবিক শাহিদাতুন বিতানজিহি আনিশ শুরাকাই ওয়াল আন্দা। চলো, কুল হাতু বুরহানাকুম, তোমরা নিয়ে আসো দেখি তোমাদের দলিল যে পূর্বের কিতাবের মধ্যে কোথায় শিরক আছে। হাদিহি যিকরুম মান মাই ওয়া যিকরু মিন ক্বাবলি, হাদাল কুরআনু যিকরুন, এই কোরআন হলো জিকির। মা ওয়ানা মান মাই, আর যা কিছু এই কোরআনের মধ্যে আছে আমার সাথে। ওয়া যিকরুন মান ক্বাবলি, এই মা ক্বাবলি, আর আমার পূর্বের যে কিতাব আছে সেটার মধ্যেও জিকির রয়েছে। বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা, অধিকাংশ হককে বোঝে না। হুম মুরিদুনা, না বুঝে হক থেকে বিমুখ রয়েছে। চল, وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون
لا يسبقونه بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আপনার পূর্বে কোন রাসূল পাঠাই না, ইল্লা নূহি ইলাইহি, তবে তার কাছে ওহী পাঠাইছে। কি ওহী পাঠাইছে? এটা হলো আসল কি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। ওইটা কি ছিল? ওইটা কি ছিল? আল্লাহ ছাড়া, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, ফাবুদুনি। এই কথাটাই ছিল সমস্ত নবীদের কথা। ক্বালু, তারা বলেছে, ইত্তাখাযার রহমান ওয়ালাদা। ওই প্রত্যেক নবীর জগতের মধ্যে যারা কাফির বেঈমান ছিল তারা এই কথাই বলেছে, রহমানে ওলাদ গ্রহণ করেছে। আল্লাহ কয় না সুবহানাল্লাহ, আই উসাব্বিহু সুবহানাহু, বাল ইবাদু মুকরামুনা, আই হুম ইবাদু মুকরামুনা। তারা আল্লাহ ছাড়া বাকি যারা ছিল তারা ছিল বান্দা। কেমন বান্দা? সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কাউলি, তারা কেউ আল্লাহর সাথে কথার আগে যেতে পারে না। লা ইয়াসবিকুনাহু, আল্লাহর আগে যেতে পারে না, বিল কাউলি ওহুম বিআমরিহি ইয়ামালুনা, তার আহুম ইয়ামালুনা বিআমরি, তারা সকলে আল্লাহর আদেশে কি করেন? কাজ করে। তারা নিজেরা কোনো কথা আগে বলতে পারে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আর আল্লাহর সামনে সুপারিশও করতে পারে না, তবে আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়। ওহুম মিন খাশিয়াতি মুশফিকুনা, আই হুম মুশফিকুনা মিন খাশিয়াতি, পাইছো তো? তারা তার ভয়ে তারা ভীত হয়ে থাকে। আমাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুন মিন দুনিহি, মাইয়াকুল, কে বলবে তাদের মধ্যে থেকে যে আমি ইলাহ, আল্লাহ ব্যতীত, ফাযালিকা নাযজিহি জাহান্নাম, আমি তারে কোথায় সাজা দিব? জাহান্নামে নিয়ে যাব। কাযালিকা নাযজি যালিমিনা। চলো, আওয়ালাম ইয়ারাউ الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফেররা কি দেখে না? কি দেখে না? এবার মফুলে বি, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকা, এগুলা বন্ধ ছিল। আসমান থেকে ফোঁটা এক পানি পড়তো না, জমিতেও কোনো বৃক্ষ হইতো না। রতকা ছিল, বন্ধা ছিল। ফাফাতাকনাহুমা, এরপরে আমি এটাগুলোকে আমি উভয়কে খুলে দিলাম। ওয়াজআলনা মিনাস সামাই বিল মাই কুল্লা শাইইন হাইয়া, এরপরে আমি পানি দ্বারা সব জিনিসকে জীবিত করলাম। আফালা ইউমিনুন, তারপরে কি তারা বিশ্বাস করে না? ওয়াজআলনা في الأرض رواسي أن تميد بهم আল্লাহ তামিদা, চলো। وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, এরা বলতো যে মুহাম্মদ মরে যাবো গা, যাইতেছে গা মইরা, পোলা মইরা সেগা, বংশের কেউ থাকবো না। আল্লাহ কয় আমি পৃথিবীতে কোনো মানুষের জন্যই খুলতেই নাই, চিরকাল থাকবে। মা জাআলনা বিশারান মিন ক্বাবলিকা আল খুলদা, মানে জাআলনা আল খুলদা, আমি চিরকাল করি নাই কোনো বাসনের জন্য ইতিপূর্বে। আফাইম মিথ্যা ফাহুম খালিদুন, আপনি যদি মরে যান গা, তাহলে তারা কি চিরকাল জীবিত থাকবো? তারাও মরবো। মরে আমার কাছে কুল্লু নফসিন যায়কাতুল মউত, পৃথিবীতে যত নফস আছে সমস্ত নফসেই মৃত্যুর আস্বাদন গ্রহণ করে। নাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনাতান, ফিতনাতান নাবলুর মফুলে মতলব মিন গায়রি লফজিন, লিখে রাখো। নাবলুকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাররি ওয়াল খাইরি, দুনিয়াতে হায়াতে ভালো মন্দ আসবেই। নবীদেরও ভালো মন্দ আসবে, অন্য মানুষের ভালো মন্দ আসবে, নবীদের আরো বেশি আসবে, পরীক্ষা বেশি। বড় মানুষের পরীক্ষা ছোট না বড়? যে ছাত্র ক্লাস 1-এ পড়ে, আগল ক্লাসে পড়ে, তার পরীক্ষা হলো উর্দু কায়দা। আর যে দাওরায় পড়ে, এর পরীক্ষা কয়টা? অনেক বড় বড় কিতাব পরীক্ষা। সুতরাং যত বড় হবে পরীক্ষা তত বাড়বে, ছোট হবে পরীক্ষা কি হবে? কমবে। চলো। وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون وإذا رآك الذين كفروا, যখন আপনাকে কাফেররা দেখবে তখন তারা কি করবে? ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, তারা আপনাকে দেখে তারা শুধু খালি উপহাস করে। এই দেখছো, এই যে মোল্লা, এই যে মোল্লা দেখো, এত বড় জুব্বা পরছে, কাপড়ের দাম বাড়া গেছে। এই বারাইন্দা কথা যা আছে সব দেবো, ভিত্তিহীন কথা। সুতরাং আমাদের জুব্বা বড় হইলে কাপড়ের দাম বেড়ে যায় না গুনাহ থেকে বাঁচা যায়? দেখছো, এবার নবীর বেশে বেশ ধরো বাজান, সুন্দর করে বেশ ধরো, টুপিটা ওইভাবে বানাও, পাগড়িটা ওইভাবে বানাও, জামাটা ওইভাবে বানাও, লুঙ্গিটা ওইভাবে পরো, হ্যাঁ, ফেরেশতার মতো দেখা যাবে। লুঙ্গিটারে টাকনুর উপরে উঠাও, 4 আঙ্গুল, ফেরেশতার মতো দেখা যাবে। এবার চুলটা সুন্নত তরিকা রাখো, বাবরি রাখো, তো সুন্নত খায়সাত পালাই দাও। আর তুমি যখন সুন্নত তরিকা খায়সাত মিলাইবা, তো 1 নম্বর না 2 নম্বর? আরে একদম পচে আছে। বিরিয়ানি যেমন পচে গেলে আর খাওয়া যায় না, তো সুন্নতের পচে গেলে আর একেবারে দেখা যায় না, একদম বাজে দেখা যায়। শুনছেন? এবার
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি হওয়ার তৌফিক আতা ফরমান। শুনছনি লড়াই সুন্দর হও। তুমি যে চুল কাটো তুমি কাটবা না, এবার সুন্নত তরিকা ছাড়া আমি কাটি না, তাহলে তুমিও সব পাইবা। আল্লাহ তো হেটার পাইবা না, তুমি সুন্নত তরিকা কাটটা ছেড়ে দিবা। এই যে এই বেড়ায় নিয়ে মহিলার কথা আলোচনা করে, অহম কাফিরুনা বিযিকর রহমান, মুস্তাকিলে কাটার হয়েছে হুম হুম কাফিরুনা বিযিকর রহমান, অর্থাৎ তারা রহমানের জিকিরকে কি করে? অস্বীকার করে। এবার আল্লাহ রসুলের উপবাস করে। আল্লাহ রসুলের সাথে ফেরেশতা আছে, জিবরাইল আছে, আল্লাহর রহমত আছে, আসমানি কিতাব আছে, আর হ্যাঁ ওইটার সাথে কি আছে? বার্সার আর কিছু। চলো خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون। মানুষকে তাড়াহুড়া থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষের অভাবে তাড়াহুড়া করা। সাউরিকুম আয়াতি, অচিরে আমার আয়াত দেখাবো, ফালা তাস্তাজিলুনি, তাড়াতাড়ি চাইও না। চলো ويقولون متى هذا الوعد إن كنتم صادقين الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون। বাস দাঁড়াও। লাউ ইয়ালামুল্লাযিনা কাফারু, এই লাউ ইমতিনাইয়া দেখছো রে বাবা, মুজারের উপর দেখাইছে কি বানাই লাগবো? এগুলা তো কত পড়াইছি আর কত দেখাইছি, লেগে গেছে না? এখন আর বারবার বলার আর আমার কোনো সময়ও নাই। তারা যদি জানবে না, জানতো, কাফেরা যদি জানতো, হিন আলা ইয়াকুফুনা আন উজুহিম নারা, কাফা ইয়াকুফুনা বারণ করা, বাধা দেওয়া, যে আগুনকে তারা তাদের চেহারা থেকে বাধা দিতে পারবে না, ওয়ালা আন জুহুরি, পিছন থেকে পারবে না, ওয়ালা হুম ইনসারুন, তাদেরকে আর কি করা হবে না? সাহায্য করা হবে না। এই জাযা মাযুল লামা ইস্তাজাল আযাবা, জাযা মাযুল, তারা কখনো আর আযাবকে তাড়াতাড়ি চাইতো না। বলতে আতিহিম বাগতাতান, এ বাল ইজরা, তাড়াতাড়ি তো দূরের কথা, হঠাৎ করে পড়বো, হ্যাঁ, কোদাল খন্তা লইয়া জমিনে যাইব, ওই তো ঘরে কয়ে যাবে আসতেছি, নাস্তা রেডি করো, আমি একটু খেতটা কোবাই আসি, তো খেত কোবাইতে যাইবো আর ফিরাইবো না। হাতটাকে কাপড় উঠানোর জন্য এই জামা দিকে চাও, এবার কাপড় উঠাইছে, হাতটা নামাইতে পারবো না, কেমন হয়েছে? আল্লাহু আকবার। আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে, রমজানে একবার রাত্রে ভূমিকম্প হয়েছিল, রাত্রে 4টা বা 3টার দিকে। তো আবার সবাই তো ঘুমাই দিচ্ছে, ঘুমেতে হঠাৎ করে উঠাতে ভূমিকম্প, আর খালাজ নাচতেছে। একদম ওই দিনে আমি পুরো ইয়াকিন করে নিয়েছি যে কিয়ামত হয়ে গেছে। হায় রে, যদ্দুর ইবাদত করছি, তো আল্লাহর তো ঈমান লইছি, তো রোজা তো রাখছি, আল্লাহ মাফ করে দেবো ইনশাআল্লাহ, রেডি হয়ে গেছি গা, পুরো রেডি। ভালো হয়েছে, কিয়ামত হয়েছে, যন্ত্রণা থেকে বেঁচে গেলাম। আবার এইটা একটা ভালো হয়েছে, সবাই একসাথে মরে এলাকা, তাইলে আর যন্ত্রণা পোলামে দুনিয়াতে রেখে গেলে এটি এবার পরবর্তী কি করবে না করবে, বিরাট বড় ঝামেলা না। তো একবারে ঝামেলা কম, একবারে জান্নাতে গেলাম, যা চল, একদম ফুল রেডি, একেবারে আল্লাহ হাজির নাজির, একদম ফুল রেডি, সবাই একসাথে যাবো, তাইলে আর টেনশন নাই। কি বলেন? ছোট ছোট বাচ্চা পোলামাই এই দুনিয়াতে রেখে গেলে কি আবার যন্ত্রণা ভোগ করতে হয়, আর কত যন্ত্রণা দুনিয়াতে, যন্ত্রণা শেষ নাই, হাজার হাজার যন্ত্রণা। হবেই, পরীক্ষা আসবেই দুনিয়াতে, দুঃখ আসবে, কষ্ট আসবে, এই আসবে, সে আসবে, এটা আসবেই, রোগ হবে, বালাই হবে, এই হবে, সম্পদ হারাই যাবে, সম্পদ আইলেও জ্বালা, না আইলেও জ্বালা, কত রকমের যন্ত্রণা। শুনছ, আমি তো মেখলে পড়েছি, তো মেখলে মুফতি ফজিল সাহেব রহমতুল্লাহ আলাই, উনির বাড়ির ভিতরে মানুষটা দিছে, শুনছেন? এবার মানে মাদ্রাসার যে পুরো জায়গাটা মেখলের পুরাটা ওনার বাড়ি, ওনার বাবা জমিদার ছিল, অনেক বড় জমিদার ছিল, তো উনি জেনারেল শিক্ষিত ছিল, ওনার বাবা মুফতি ফজিল সাহেব রহমতুল্লাহ। হাটাজারি মাদ্রাসার সুরা সদস্য ছিল, শিক্ষিত ছিল, আবার ইয়ে ছিল, টাকা পয়সাওয়ালাও ছিল, প্রভাব ছিল। তো উনি ওরা সাথে এই মালগুলা পাইছেন, তো উনি ওনার ঘরের মধ্যে পড়াইতেন, নিজস্ব ঘরের, ডেরি আছিল, ডেরিঘর বলে। তো ওইটাতে হইতে সারা দেশের মানুষ ওখানে যায় পড়তে মাদ্রাসা হয়েছে। তো প্রথম যে মাদ্রাসা হয়েছে গাছতলা পড়তো সবাই, আমরাও যাই গাছতলায় পাইছি, পুকুরের পাড়ে গাছের নিচে উস্তাদ বসতো হেলান দিয়া, আর আমরা হাতের মধ্যে কিতাব লইয়া পড়তাম, এইভাবে আমরা পড়েছি। এরপরে বৃষ্টি আইলে ঘরের সালনির মধ্যে এসে দাঁড়াইতাম, একটা মসজিদ ছিল টিনের মধ্যে এসে যত জায়গা হইতো বাকি সব সালনিতে দাঁড়ায় পড়তে থাকতাম, এইভাবেই পড়ছি। বড় হইতে মানুষ বড় হইতে হুজুর বড় দিল দরিয়ার মানুষ, হুজুর কইছে যে এদিক দিয়ে একটা গরুটা, তো গরুটা উঠাইছে, এই একটা হয়েছে, আবার এই একটা গরুটা একটা হয়েছে, এবং হইতে অনেক জায়গা পর্যন্ত মাদ্রাসার জন্য উনি অক্ষ করে নাই, এমনি ই করে দিয়ে দিচ্ছে। এখনো এগুলো মনে হয় অক্ষ হয়নি। মানসাবুদের জিজ্ঞাসা করলাম, কয়টা অক্ষটা করি নাই, তো এমনি আছে, কিন্তু বিল্ডিং হইয়া পুরা মানসা করে আছে, কারণ আর নিবেন না, এটাই স্বাভাবিক। মাজ্জা হুজুর ছিল, হুজুরের জামাই মুফতি ফজিল রহমতুল্লাহ আলাই, উনিও জমিদার, মানে উনি তো এই যে শ্বশুরের সম্পত্তিও পাইছেন, আবার ওনারা চাস্তো ভাই,
মানে চাস্তো বোনের সাথে চাস্তো ভাইয়ের বিয়ে হয়েছে, তো ওনার বাবা তো জমিদার তাইলে, তো উনিও এবার 6-7 বিঘা জায়গা পিছন দিয়ে দিছে, একটা পিছনে একটা বড় পুকুর করছে, এটা পিছনে জায়গাটি সব মাইজা বসে করে ওগুলো দিচ্ছে। রুমান সাহেব আবার কিনছে অনেকগুলা, কিনে এগুলো দিয়ে দিচ্ছে। তো ইনারা বহুত ভালো মানুষ। আমার ভিতরে একটা জাগছে যে আমি একটা প্রতিষ্ঠান করবো আমার ব্যক্তিগতভাবে মুফতি সাহেব রহমতুল্লাহের মতো, আমার নিজস্ব জায়গায় নিজস্ব উদ্যায়নে নিজস্ব সবকিছু। এরপরে আমি একটা হিম্মত করলাম, আমি কেরানীগঞ্জে একটা জায়গা করছিলাম 100 বিঘা। তো ওইটা আমার ইচ্ছা ছিল যে 10 বিঘা মাদ্রাসা করলাম, আর 90 বিঘা আমার এই হাঁস মুরগি আলু চাল ডাল তেল সব কিছুর ভিতরে থাকলো, আর আমি সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হইয়া একদম একটা আলাদা জগতের ভিতরে থাকলাম। তো শহরে যেন নাই আসতে হয়, এটা কইরা ওইদিকে একটা গ্রামের মধ্যে সবকিছু রেডি হয়ে গেছিল, কিন্তু ইস্তেখারাও হয় না, মনের ইতমিনানও হয় না। আবার যে বেড়া কাছে জায়গা কিনতে গেছি হে বেড়াই আসছিল বাটপা, এই জায়গা 6 মাস আগে বিক্রি করছে, বিক্রি করে আমার কাছে আবার বেচতে এসে। তো এইটা হঠাৎ করে প্রকাশ পেয়ে গেছে গা, তো বাস এখন তো আর এটা স্পষ্ট হয়েছে। এই জায়গার ব্যাপারে ইস্তেখারা করছি, তো এটা একবার নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম, তখন 2 লাখ টাকা কাটা ছিল, কিন্তু মনে ইতমিনান হয় না। পরে ইস্তেখারা করলাম, ইস্তেখারা একদম ক্লিয়ার, যে ওই কাজলা ব্রিজ থেকে একটা বড় জাহাজ আমি চলে আসতেছি, আর জাহাজের মধ্যে ছাত্ররা সব লাফায় উঠতেছে, আইসে ওই যে মাথাটার মধ্যে। আর এই ইস্তেখারা ছিল বর্ষাকালে, এখানে আমি আসি নাই, অনেক বছর 6-7 বছর আগে আসছি, 2004-5 সালে, তখন ছিল 2 লাখ টাকা করে। পরে এখন একজনে প্রস্তাব করলো এই জায়গাটা আছে বড় জায়গা, আপনি বড় জায়গা দরকার, তা আপনি এখানে নিতে পারেন। পরে আব্দুল করিম মোল্লা এখানে আছে, নিয়ে আসবো না একদিন, অনুষ্ঠানের দিন আসবো। তো এই খুব রিক্স নিয়ে বলে যে আমি দেখবো, এটা আমার জানাশোনায় ভালো জায়গা, আপনি এটা নেন। তো পরে আমি আবার চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, এত বড় জায়গা কেমনে নেবো, এত টাকা কই থেকে পাবো। পরে আমার আব্বু জমিদার ছিলেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমরাও অনেক সম্পত্তি পাইছি, বাবার 100 বিঘা জমি ছিল। তো এর মধ্যে আমার হিস্সা যেটা আসছে এটা থেকে একটা বড় জায়গা আমি বিক্রি করে আরো কিছু টাকা আমার ছিল, কিছু আলিয়া ছিল, তো ওইটা দিয়ে এটা শুরু করলাম। পরে সব টাকা আর কুলাইতেছিল না, তারপরেও আরো টাকা লাগবে। পরে আবার আমার ছোট বোন আছে সচিব অগ্নিপতি, তো ওনারে কইলাম যে আপনি একটু টাকা দেন, তাহলে আপনি একটু জায়গা কিনা দেই আমার ভিতরে। তো ওনারে ওই কোনার জায়গাটা দিলাম, তো আরো টাকা কুলায় না। পরে সম্বন্ধীয় কইলাম আমার টাকাটি দিছি, এখন মারি যাবো, আপনারও কিছু টাকা দেন। এর আগে একটা দোকান আছিল, ওই দোকানটা বেচা পরে শুরু করি। তো সব মিলাইয়া কিনা হয়েছে। তো এখন দোয়া করবেন, আমি দোয়া করছি যে আমার এই একটা বাগান যেন কিয়ামত পর্যন্ত এটা চালু থাকে, এটা যেন একদম খালেস আল্লাহর জন্য হয়, এটার জন্য আমি নিয়ত করছি আমার বাড়িতে একটা প্রতিষ্ঠান। কথা বুঝাইতে পারছি? আমি এখানে কারো থেকে অনুদান নেই না, এইভাবে আমি কারো অনুদান নেই না যে আমার প্রতিষ্ঠানে একটা ইটা কিনা দিছে, একটা বাল্ব কিনা দিছে, একটা ফ্যান কিনা দিছে, একটা এই করছি, আমি জানি এইটা আমার তরিকা নাই। আমি মেখলে যেভাবে পড়ছি আমি ওইভাবে, যে ছাত্ররা তার তো আম ও কিয়াম ছাত্ররা বহন করবে, কারেন্ট বিল দিবে, পানি বিল দিবে, এরপরে খানা খাবে, তারা সব কিছু করবে, আমি পড়াই, এটা আমার জিম্মাদারি, পড়াই দেওয়াটা আমার জিম্মাদারি। এই হিসাবে চলে আসছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত, আল্লাহর মেহেরবানিতে ভালোই চলে আসছি। আল্লাহ অনেক ভালো চলাইছে, অনেক ভালো চলাইছে, অনেক সুখে, অনেক শান্তিতে। ছাত্র ইজ্জতের সাথে আছে, মহল্লার মধ্যে মানুষের ছাত্রকে কত খারাপ নজরে দেখে, আপনাকে তো এই সুযোগটা পায় না, কারণ আমরা মহল্লা তো না, সারা দেশে থেকে আমি এইভাবে কারো থেকে টাকা নিই না, কারো থেকে নেই, বরং নিয়ে আসলে আমি ওই মাদ্রাসা আছে ওখানে নিয়ে দিয়ে আসেন। এখানে একেবারে আমার আপন জন ফ্যামিলির যদি কেউ নফল কোনো খানা খাওয়াইতে চায়, তাও খুব এখতিয়ারের সাথে, যে কোনো দিন খোটা দিবে না খাওয়ায়, এই তো দেখা খোটা দিলে এই খাওয়ার চাইতে না খাওয়া, তাই না, ইজ্জতের সাথে। আমি তো বলি জিব্বার এই পাশে গেলে সবসময়, সুতরাং এটা হইতে পারবো না। আমি এইভাবে চলে আসতেছি, আপনাদেরকে জানাই রাখলাম। আপনার হয়তো আরেকদিন আমি বলছি, কিন্তু আজকে বছর শেষ, বিষয়টা আপনারা জেনে রাখবেন যে আমি আমার ব্যক্তিগতভাবে আমি এটাকে একটা বাগান তৈরি করতে চাচ্ছি। কেন করছেন হুজুর এটা? আমি একটা নিরাপদ প্রতিষ্ঠান চাই। বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে এগুলার কমিটির জ্বালায় যন্ত্রণায় প্রত্যেকটা মাদ্রাসা ক্ষতিগ্রস্ত। ওই পাশে আমার একটা মাদ্রাসা আছে একদম ভাঙ্গে চুরা শেষ, আপনার যাওয়ার সুবিধা, দারুল ইসলাম মাদ্রাসা, ওইটার টিন ভাঙ্গা পড়তেছে, ওয়াল ভাঙ্গা পড়তেছে, কি কমিটির ঝামেলা, মতোয়ালির ঝামেলা, এটা নিয়ে 2 দলে মারামারি করতে করতে এখন এটার মধ্যে কেউ যেতে পারবো না। সরকারিভাবে ইনজেকশন জারি হয়ে দিচ্ছে, মানে এখানে যাওয়া নিষেধ, এটা মেরামত করা নিষেধ, ফাইসালা রাখ পর্যন্ত। একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা, শত শত ছাত্র ইফতার করে এখান থেকে গেছে, এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
এই যাত্রাবাড়ি মনে করেন এই কয়দিন পরে বেলে মাওলানা মাহমুদ সব এত সিংহ বাঘ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা সিংহ যদি থাকে তাহলে কি মাহমুদ সাহেব। হাটহাজারি হুজুরা পর্যন্ত ভয় পায়, পটিয়ার হুজুরা ভয় পায়, এত চেতা মানুষ। হ্যার মাদ্রাসা এই কদিন আগে টান দিছে, হ্যার টান দিছে। এই বুড়া হেনার মতো থাকার মতো যোগ্যতা নাই, অথচ এই বেটায় 20 ঘন্টা পর্যন্ত পড়াইছে। এখনো যে পড়ায় 5 ঘন্টা 6 ঘন্টা একাধারে বসে পড়ায়। আবার এত বড় এলিমের হামেল খুব কম, অনেকই কম, পুরা বাংলাদেশে পাওয়া যাবে না কাউকে এত বড় এলিমের হামেল। বিন্নুর রহমতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র। এইরকম ওস্তাদ তো নাই তো এখন কেউ, এই মাপের ওস্তাদ কেউ নাই। যারা আছে তারা নিজের ছাত্র সমতুল্য। এত বড় মানুষ ফেরের মধ্যে যে বেসকি মারছে, তো হে বেটা আবার তো বাঘ, তো বান্দরের বেসকিলে বুঝি বাঘে ডরায়। একটা থাপড়া দিছে, থাপা দিছে, একেবারে সবটি দৌড়ায় বলা গেছে। শুনছেন? তো আমি আবার এই যাবেন না। আমার কথা হলো ভাইয়া, আমি আমার পড়াই আল্লাহর জন্য পড়াইতেছি, আমি যেন আখেরাতের মধ্যে আমার এটা জড়িয়ে আমলের পাল্লার মধ্যে আমার এই কোনো ঝামেলা নাই। যারা পড়তে আসে হ্যাঁ কোনো ঝামেলা নাই, আমার কোনো ঝামেলা। তোমার খানা তুমি খাও, তুমি মনে ছেলে পাক করে খাও, আমার এনে জায়গা আছে চুলা ফিট করে, টাকা দিতে হবে না। বাকি তোমার পিছনে আমি কারেন্ট জ্বলাই, টিপ দিলে ফ্যান চলে জায়গা, টিপ দিলে পানি এসে পড়ে, তাই না? এটা একটা সার্ভিস করা যাচ্ছে, ওইটা তোমার দিতে হবে। শিক্ষকদের একটা ওজিফা আমি আদায় করি, তার পিছনে একটা খরচ আছে, থাকার খরচ, খাওয়া খরচ, ওজিফা খরচ, এটা আছে, এগুলো তোমাকে দিতে হবে। আমি বোঝা নিব না। আমি যেটা নেই তোমাদেরটা নেওয়ার পরেও গ্যাপ থাকে। আমি আমার ব্যক্তিগত ইনকাম আছে, আমার বাড়ি ভাড়া আছে, আমার হাদিয়া তোফা আছে, বয়স হয়েছে না, এখন আস্তে আস্তে হাঁটতে লইলে হুজুর কেমন আছে, মুসাফা করে 2000 টাকা দিয়ে দেয়, কোথায় গেলে শাক দিয়ে 5000 টাকা দিয়ে দেয়। এই সফরে যাই গেলে কত শাক দিই, আইসা 1000 টাকা করে তো সবাই মুসাফা করে। তা আমি এখানে যেখানে শর্ট পড়ে শর্টটা আমি দিই, সবের নিয়তে দিই, যে তলবে আমি তো হয়তো আমার ঘরে পাক করে খাওয়াইতে পারবো না, এই ইন্তজাম এখানে নাই দেশ গ্রামের মতো, তা আমি এখানে শরীর হয়ে যাই, যেটা শর্ট পড়ে পুরো আমি দিয়ে দিই। এইভাবে আমি চলে আসতেছি, আল্লাহ আমাকে বড় ইজ্জতের সাথে সালামতের সাথে রাখছে। এখন তোমাদের কাছে আবদার হলো এটা, যে আমার এই প্রতিষ্ঠানটা সবাই তো দোয়া করতেছো, আমি আমিন করতেছি, তোমরা আমিন বলতেছো, আশা করি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এটা বহাল থাকবে এবং এটা বিল্ডিং করার টাকাও আমার কাছে আছে, কিন্তু টাকাটা আমার হাতে আসছে না, মালিক আমি, আমার কাছে আসছে না। এখন তোমরা একটু খাস করে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমার হাতে এনে দেয়। আর তাইলে আমি 1 মাসের মধ্যে তো হয় না, মানে খুব দ্রুত 4-5 তলা হয়ে গেলে তখন তোমরাও একটু থাকতে আরাম পাইলা, আগামী ছাত্ররা আরাম পাইল, আমারও মনে একটা শান্তি যে আমি প্রতিষ্ঠানটা দাঁড়া করে রেখে দেব। ওইটার জন্য এই জায়গাটা এই যে খালি করে রয়েছে, এটা পাইলিং করে রাখছি। পাইলিং করতে অনেক টাকা লাগছে, 6 কাটা জায়গায় পাইলিং করা, ওই মাথা থেকে এই মাথা, আবার ওই মাথা। ওইটা একটা ছবি আছে, ছবিটা টাকার আপনি চিন্তা করছি, দেখলে মনে পড়ে। তো ওইটা ইনশাআল্লাহ হয়ে যাবো। দোয়া করে তোমরা একটু খাস করে মন থেকে, যে আল্লাহ তাআলা যেন এই দর্শের বরকতে, কোরআনে কারীমের বরকতে, তালিম ভাইদের বরকতে আল্লাহ তাআলা যেন আসান করে দেয়। এই আগামী সপ্তাহে চলে আসতেছে, এই আগামী মাসে চলে আসতেছে, এই 15 দিন পড়াইতেছে, এরকম করতে করতে অনেক যন্ত্রণায় আছি। আর মাঝে মাঝে খুব দিলে খুব কষ্ট লাগে যে আল্লাহ আমি কোনো একটা ভুল করছি, যার কারণে আমার এই বিপদে ফেলাইছো। তো এখন তোমাদের কাছে দোয়া খাস করে, আর মাদ্রাসার জন্য আন্তরিক হওয়া তোমাদের, এটা একেবারে জরুরি। এটা প্রতিষ্ঠান তোমাদের, আমরা যে আমি আবু বকর শুরু থেকেই ছাত্ররা এটা সব কিছু। আমরা যে খানার ব্যবস্থা করি শুধু খাদেম হিসাবে, তোমরা যদি দায়িত্ব নিয়ে করো আমাদের কোনো আপত্তি নেই, যে আমরা একটা জামাত করে আমরা বাজার করবো, আমরা বাদ করবো, আমরা সব কিছু দেখবো। করছে ছাত্ররা আগে 100 ছাত্রই করতো সব, শুরুতে তো একেবারেই ছাত্র করছে, 2 বছর 3 বছর পর্যন্ত ছাত্রই করছে। পরে ছাত্র সংখ্যা বেড়ে গেছে, আর ছাত্র কুলাইতে পারে না, পরে মাঝেরাত করছে, হুজুর আমরা পারবো না, আপনি এটা ইন্তজাম করে দেন। পরে আমি ম্যানেজার রাখি, এই বাবুর্চি রাখি, আগে এগুলো সব ছাত্রই করতো। আমার কাম ছিল পড়াই দেওয়া, আমি পড়াই দিতাম। তখন ওস্তাদও সহযোগী ওস্তাদও লাগতো না, আমি সারাদিন পড়াইতাম, ঘুমাইতাম ছাত্রদের সাথে মিলা, ছাত্র যখন ঘুমাইতো আমি ঘুমাই দিতাম, ঘুমাই 2টা ছাত্রগুলো আমিও পড়াইতাম, আমিও পড়তাম, আমি নিজে বসে বসে পড়তাম। এক লাইনের সময় এখানে বসে পড়তাম, সবাই পড়তেছে, পড়া জিজ্ঞাসা করতাম, টাইম দিতাম, এতক্ষণের মধ্যে জিজ্ঞাসা করবা, আমি যে সময় পড়ি ওই সময় আর জিজ্ঞাসা করবা না। এভাবে আমি 3-4 বছর পর্যন্ত পড়াইছি। পরে আস্তে আস্তে প্রতিষ্ঠান বড় হয়ে গেছে, 700 ছাত্র, এখন আর ছাত্র এটা খুলেতে পারে না, বিশাল বড় বাবুর্চিখানা, এই সেই। পরে আস্তে 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 করে ফেলছি। আবার এখানে আসার পরে ছাত্র অনেকই ছিল, এটি সব বড়া ছিল। তো মানে আসলে কাজা এলাহিয়া এটা একটা বিষয়,
সবসময় তো সব ছাত্র ভালো থাকে না। গত বছর যে ফলটা করেছে সেটা হলো ছাত্রদের ফলটা ছিল। ছাত্রদের মধ্যে কিছু দুষ্ট ছাত্র ছিল, ওরা ঠিকমতো উপস্থিত থাকে নাই, ওরা পড়ে নাই ঠিকমতো। একটা বিরাট বড় দল, প্রায় 20 জনের মতো। ওরা কি করছে, যখন পড়া হয় নাই তখন ছাত্র আসলে বলতো কি এই জায়গায় পড়া হয় না, হুজুরা পড়ে না ঠিক। ওই দলটা তারপরে আমরা এক পর্যায়ে তাদেরকে শাসন করে ভালো করতে চাইছি, কিন্তু ভালো তো হয় নাই, আর উল্টো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই বছর তো এটা নাই আল্লাহর মেহেরবানিতে। এইটা ওরা শুরু থেকেই দুষ্টু ছিল, আমরা চেষ্টা করছি ভালো করতে, ভালো না হইয়া আর উল্টা আমাদের উপরে আরো চড়া হইয়া এই কাজটা করছে। আর এই কাজটা এত খারাপভাবে করছে যার ভাষা প্রকাশ করার মতো না। তবে এইটা নহুসত এবং ব্যবহার করে সে নিয়ে গেছে, এবং সেটা তার এখন থেকেই শুরু হয়েছে। ভালো ছাত্র হয়েও এই দুষ্টামিটা করছে। এখন সে ক্লাসের মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, কারণ উস্তাদের বদদোয়া পেলে কেউ এই পর্যন্ত হয় নাই, ভালো হইতে পারেনি। আর প্রতিষ্ঠান তো আরো ভিন্ন জিনিস, আরো মারাত্মক। তো যাই হোক, এখন সে একটা জায়গায় পড়ে, তো তার আশেপাশে যারা আছে তারা এসে বললো যে হুজুর, সে ক্লাসের মধ্যে সবাই তাকে ঘৃণা করে। কেন যে ঘৃণা করে তার ইল্লা তো সে খুঁজে পায় না। এখন আমার কাছে আসতেও সাহস পায় না, আমার কাছে যে কিছু বলবো, আমি ওই সময় তার বারবার বলছি তোমার কাজটা খুব খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে। এমনকি ভর্তি হয়ে গেছে এই ছাত্রে, সে ফুসলে এখান থেকে সরাই দেয়। আবার থাকে আমাদের বোর্ডিংয়ে, উপর দিয়ে খুব আপনজন, একেবারে মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী। পরে আমি আমার অভ্যাস হইলে আমি নিজে না দেখে কোনো সিদ্ধান্ত নিই না। যখন আমার সামনে ধরা পড়ছে, আমার আর দেখা নেই, এক ইফতার ছাত্ররা এসে বলতেছে এখানে পড়াশোনা হয় না, আমি শুনতেছি বারে তার পিছনে দাঁড়ায়। আমি ওখানে এমনি আসছি, পরে তাদের দূরে নিয়ে গেছি, নিয়ে পরে বললাম তুমি যে এতক্ষণ যা বলছো সত্য বলছো, আর কথা বলে না। পরে আমি বলছি এক্ষণ তোমার যদি দেখি না একটা হাত পা ভেঙে ফেলাম। ওস্তাদরা আমার জানার মতে কোন ওস্তাদে এখানে আমি কিন্তু কেউ কিন্তু পড়াইতে বলি না, কারণ আমি এমন ওস্তাদই রাখি যাদের পড়ানোর জ্বালা আছে, মানে পড়াইতে চায় তারা। এরকম ওস্তাদ রাখি না যে ওস্তাদদের কুয়ে পড়াইতে হবে। এই ধাক্কা ঠেলাগাড়ি আমি চলাই না। আমার যেমন তবিয়তের মধ্যে একটা স্পিড আছে যে আমি পড়াবো, তারাও এরকম পড়াইতে চায় তারা সবাই, আরো ক্লাস দিতে পারে, আরো দিতে পারে। তো সুতরাং এমন একটা প্রতিষ্ঠানের প্রতি তাদের এই অবস্থাটা কেন তৈরি হয়েছে, তাদের স্বার্থে আঘাত। তারা এখানে মোবাইল চলাইবো সারা রাত, সবটি গোল হয়ে বসা গোল মিটিং করবো, এই বিভিন্ন রকমের উল্টাপাল্টা করবে, প্রতিষ্ঠানের জন্য খুব ক্ষতিকর। তো বাস এইভাবে আমরা বিষয়টাকে আঞ্জাম দিয়েছি। তো এই বছর আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো, আল্লাহর মেহরবানিতে। আল্লাহ দোয়া করে আল্লাহ তাআলা আপনাদেরকে আরো পূর্ণতায় নসিব করুক, প্রতিষ্ঠানটাও পূর্ণতায় আসুক। ঠিক আছে, কাজ তো যে বললাম, এখন এটা আমি কারোর কাছে টাকা নিই না। বললে আমার কাছে এতটুকু টাকা, আমি 100 মানুষ 1 লাখ টাকা বললে আমার মনে হয় 2 দিনে আমার কাছে এসে করবো টাকা। আমার যতটুকু আকীদা বিশ্বাস আছে বা মানুষের প্রতি একটা আমার প্রতি একটা আস্থা আছে। কিন্তু আমি হয়তো আল্লাহ পাক জানি না কোন কায়দায় করাবেন। আমার ইচ্ছে হলো আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে প্রতিষ্ঠানটা করি, যাতে করে এটা বাহিরের মানুষের কোনো ধরনের ভুল হস্তক্ষেপ না হয়। যে চাইলে না দেয়, হ্যাঁ গরম দেখায়, আমি দিছি না টাকা, আপনি আমার কথা শুনবেন না কেন? আমি মাঝে নেই, এটার মাঝে আমি নেই। এবং ওলামারা যতক্ষণ পর্যন্ত নিজস্ব ইস্তেকনাইয়াত না আসবে, তারা ঠিক মতো কাজ করতে পারবে না। বড় বড় মাদ্রাসা মোহতারাম সাহেবের নিচে বসে আর কমিটি এসে উপরে বসে, শাইখুল হাদিস সাহেবের কয় এদিকে আয়। তো আমি একেবারে ধারকাছি না। আমি যত মাদ্রাসায় যাই বা যেখানে আমি মুরব্বী, একদম আমার কথা হলো আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত, আপনাদের কোনো সিদ্ধান্ত হতে পারবে না। পরামর্শ করতে পারবেন, প্রস্তাব করতে পারবেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমাকে ছাড়া করতে পারবেন না। এটার উপরে একমত হইলে আয়েন, আর নাইলে আপনাদের কথা। আপনার টাকার গরম আমার লেগে দেখাইবেন, এই কাজে আমি নেই। টাকাওয়ালা আমি, আমার সাথে বড় লোক কেউই নাই। আমি কারোর কাছে চাই না, সুতরাং আমি করি। আমি কারোর কাছে চাই না। আমার এটা ছোট কাল থেকে আলহামদুলিল্লাহ আমি কারোর কাছে চাও না। আমি চাইলে আল্লাহর কাছে চাও, কি বলে ইস্তানতা আস্তাইন বিল্লাহ, সোজা কথা, পরিষ্কার কথা। তো এই জন্য আপনাদের জিম্মাদারিটা অনেক বেশি। বললাম তো, পূর্বে যারা করেছে তারা নিজেরাই করেছে, আপনারাও নিজেরা করবেন। চলো ভাই, পুরাটা শেষ করে দিই। চলো, বিসমিল্লাহ, টান দাও, বিসমিল্লাহ। بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون ولقد بل استهزئ تأتيهم بغتة, তারা তো তাদের তো আগেতে বলি লাউ ইয়ালামুল লাযিনা কাফারু, যদি কাফেররা জানতো, হিনা লা ইয়াকুফুনা আন উজুহিম আন-নার, যেই দিন তারা আগুনকে তাদের চেহারা থেকে এবং তাদের পিছন থেকে বাধা দিতে পারবে না, ওয়ালা হুম ইনসারুনা,
এবং তাদের কোনো সাহায্য করা হবে না। জাযা মাহজুব লামা ইস্তাজালু আযাবা, তাহলে তারা আযাবকে তাড়াতাড়ি চাইতো না। বলতে আতিম বাগতাতান, তারা তো আযাব চাইতো না, কিন্তু আযাব হঠাৎ করে চলে আসবে। তারপরে ফাতাবহাতুহুম ফাবুহিতাল্লাযী কাফার, তোমরা পড়েছো শুনছ, হতবুদ্ধি করে দিবে। ফাতাবহাতুহুম, তাদেরকে হতবুদ্ধি করে দিবে। ফালা ইস্তাতিউনা রাদ্দাহা, হঠাৎ করে আসছে না, এখন এইটার কোনো রদ করার কোনো সুযোগই পাবে না। ওয়ালা হুম ইউনজারুনা, আর তাদেরকে অবকাশও দেওয়া হবে না। ওয়ালা কুতুস্তুজিয়া বিরাসূলিম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে আরো অনেক রাসূল আসছিল, তাদের সাথে এরকম উপহাস করা হয়েছে। ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাজিউন, মা কানু বিহি ইস্তাজিউন এটা হাকার ফাইল, যারা যে জিনিস দিয়ে উপহাস করেছে এই জিনিসেই যারা নাকি উপহাস করেছে তাদেরকে বেষ্টন করে নিয়েছে। কুল মাই ইয়াকলাউকুম বিল-লাইলি ওয়ান-নাহারি মিনার রহমান, আল্লাহু আকবার। মাই ইয়াকলাউকুম, সে কে যে তোমাদেরকে রক্ষা করবে। কালা ইয়াকলাউ, কে রক্ষা করবে তোমাদেরকে রাত্রে এবং দিনে, রহমান থেকে। বালহুম আন যিকরি রাব্বিহিম মুরিদুনা, বরং আসলে তারা তাদের রহমানের জিকির থেকে বিমুখ হয়ে আছে। আমলাহুম আলিয়াতুন তামনাহুম মিন দুনিনা, নাকি তাদের জন্য এমন কোন ইলা আছে যে ইলা তাদেরকে, আমাকে ব্যতীত তাদেরকে রক্ষা করবে। লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম, তারা নিজেদেরই সহযোগিতা করবে না। ওয়ালাহুম মিন্না ইসহাবুন, এবং তারা তাদের সঙ্গদেরকে রক্ষা করতেও পারবে না। চলো। بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر, বরং আমি তাদেরকে এবং তাদের পূর্বপুরুষদেরকে আমি উপভোগ করতে দিয়েছি, এমনকি তাদের বয়স অনেক লম্বা হয়েছে। আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, এই মক্কার লোকেরা তোমরা কি দেখো না আমি তোমাদের জমিনকে চারিদিক থেকে সংকুচিত করে নিয়ে আসছি। অর্থাৎ মক্কাটা তো পুরোটাই একসাথে ছিল, পরে আস্তে আস্তে ফাতা হইতে 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 কি হচ্ছে, ছোট হয়ে আসছে। আফাহুমুল গালিবুন, তারা কি গালিব হচ্ছে না মগলুব হচ্ছে? তারা তো মগলুবই হচ্ছে। কুল ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি, আপনি বলে দেন আমি তোমাদেরকে সতর্ক করছি ওহির মাধ্যমে। ওয়ালা ইয়াসমাউ সুম্মু দুআ, আর এই কথা জেনে রাখো যে বয়রায় কোনো সময় ডাক কি করে না, শুনে না। আমি যে তোমাদেরকে শুনাইছি তোমরা শুধু না কেন, ইজা মা ইউনজারুনা, যখন তাদেরকে কি করা হয়, সতর্ক করা হয়। ওয়ালাইন মাসাতুম নাফখাতুন মিন আযাবি রাব্বিকা, যদি তাদেরকে নফকাতুন মানে কি বাবা, নফহাতুন যদি সামান্যতম আযাব তা তোমার প্রতিপালকের থেকে স্পর্শ করে, লা ইয়াকুলুন্না, তারা বলে ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিনা, তখন তারা বলতে থাকে আমরা জালেম ছিলাম। ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাতি, আমরা স্থাপন করব মিজানের পাল্লাকে, ন্যায়ের পাল্লাকে কিয়ামতের দিনে। ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন ব্যক্তির উপরে মাত্র বিন্দু মাত্র জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদিও সেটা একটা সরিষার দানা পরিমাণ। হাব্বান মিন খারদালিন, কিসের থেকে? হাব্বাতিন মিন খারদালিন, দেখো তুমি যে মিন দ্বারা বুঝে নিয়ে গেছো। আতাইনা বিহা, আমরা ওইটাকে নিয়ে আসবো। ওয়াকাফা বিনা হাসিবিন, আর আমরাই, বিনা এটা বলছি আগে কাফার ফাইল হবে। ওয়াকাফা বিনা, আমরাই হিসাবের জন্য যথেষ্ট হব। চলো। ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুনাল ফুরকান ওয়া দিয়াআন ওয়া যিকরান লিল মুত্তাকিন, আমি এইভাবে তোমার যেমন কিতাব দিছি এরকম মূসাকে হারুনকে ফুরকান দিয়েছিলাম। হারুনা আল ফুরকানা ওয়া দিয়া, এগুলা আলো স্বরূপ, যিকরান লিল মুত্তাকিন আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। এবার মুত্তাকিন কারা? সিফাত। ওয়া হুম আন সাআতি মুশফিকুনা। চলো। হাদা যিকরুন মুবারাকুন চলো وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا وجئتنا بالحق أم أنت من اللاعبين قال وربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلك من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم جذاذا إلا كبيرا لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم
فقالوا إنكم أنتم الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينفقون قال فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله فلا تعقلون ফির আসমে আফাল পিছনে চলে গেছে চলো قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ووهبنا له إسحاق ويعقوب نافلا وكلا جعلنا صالحين وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل القبائل إنهم كانوا قوم سوء فاسقين وأدخلناه في رحمتنا إنه من الصالحين ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين فأخذناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين وعلمناه صنعة لبوس لكم لتحسنكم من بأسكم فهل أنتم شاكرون ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين ومن الشياطين من يغوصون له ويعملون وكنا لهم حافظين وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين وإسماعيل وإدريس وذا الكفل كلهم من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت অজান্নুন মানে কোন হযরতে জান্নুন কে দাওয়ানা হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম ইজ যাহাবা মুগাদিবান যখন তিনি চলে গেলেন রাগ করে ফাজান্না আল লা ইয়াকদির আলাইহি এই জায়গাটা একটু মুশকিল দেখাই দিচ্ছে কদারে ইয়াকদিরু ক্ষমতা রাখা আবার কদারে ইয়াকদিরু মানে ভাগ্যে থাকা এই ধরো জন্না আল্লাহ নাকদির আলাইহি তিনি ধারণা করেছেন যে তার উপর কেউ ক্ষমতা রাখবেন না এই যে তর্জমাটা বললাম এটা তো নূহ আলাইহিস সালামের ব্যাপার তো মানে ইউনূস আলাইহিস সালাম তো দূরের কথা স্বাভাবিক ফাজিল ফুজ্জারা তো এই কথা বলবে না যে আল্লাহ তার উপর ক্ষমতা রাখে না তো সুতরাং এখানে নাকদিরা মানে ইনি ধারণা করেছেন ওনার ভাগ্যে নাই কিসে নাই এই ঘটনা ঘটবে যে এটা উনি করছেন উনকে ওনার ভাগ্যে নাই ফানাদা ফি যুলুমাতি তো যাই হোক তারপরে যা কিছু হয়েছে ওনার ঘটনা মাসে বেড়ে চলে গেছে তখন না দাফি যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন চলো ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাদরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আslahna lahu zawja innahum kanu yusari'una fil khayrati wa yad'unana raghaban wa rahaba wa kanu lana khashi'in والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا مريم عليه السلام ঘটনা চলো فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين إن هذه أمتكم أمة واحدة هذه أمتكم أمة واحدة أمة واحدة حال হয়েছে هذه مبتدا বা মুবদাল মিনহু তারপরে উম্মাতুকুম এটা هذه মুবদাল মিনহু উম্মাত ওয়াহিদা বদল বদল মুবদাল মিনহু ইন্নার ইসম আর উম্মাতুকুম তার খবর ইহা এক উম্মত তোমাদের উম্মত আনা রব্বুকুম আমি তোমাদের প্রভু ফাবুদুন চলো وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون حتى إذا
إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي অদবন মানে হলো উঁচু স্থান। তাইলে ফাই হাত্তা ইজা ফুতিহাত ইয়াজুজ মাজুজ, যখন ইয়াজুজ মাজুজের দরজাকে খুলে দেওয়া হবে, অহম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুনা, তারা প্রত্যেক উঁচু স্থান থেকে ছুটে আসবে। তো উঁচা জায়গা থেকে আসলে আস্তে আসে না জোরে আসে? জোরে আসবে। চলো واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين إنكم وما تعبدون من دون الله حسب جهنم أنتم لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون আর জান্নাতের নাকি হুসনা আগে চূড়ান্ত হয়ে গেছে। সাবাকাতিল হুসনা লাহুম মিন্না, আমার পক্ষ থেকে যাদের জন্য হুসনা স্পষ্ট হয়ে গেছে তারা এই আযাব থেকে সব সময় দূরে থাকবে। চলো লা يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري قريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون. ما شاء الله.